আমার চোখ খুলে দাও, আর আমি প্রস্তুত নতুন যাত্রার জন্য। তোমার যা দরকার আমার কাছে সেটা। এপিসোডের শুরুতেই ওয়াংকে দেখা যায় যে নিজের নুডলস উপভোগ করছে, কারণ গত সিজনে ডিমন কিংকে হারানোর পর এখন সে বেশ খুশি। তাকে মনে হচ্ছিল এবার সে শান্তিতে নিজের জীবন উপভোগ করতে পারবে। কিন্তু ঠিক তখনই সেখানে এক ডিমন হাজির হয়, কারণ ডিমন কিং মরে যাওয়ার পর কিছু ডিমন এখন মুক্ত হয়ে মানুষের দুনিয়ায় চলে আসছে। এইখানেই ডিমনটা ওয়াং এর নুডলস নষ্ট করে দেয়। এতে ওয়াং এর মাথা একেবারে গরম হয়ে যায়, আর সে ডিমনটাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে। এর মাঝে হেলিকপ্টার থেকে আইন পালনকারী মেয়েটা এসে ডিমনের ওপর মিসাইল ছুড়ে আগ ঝটকায় ডিমনটাকে উড়িয়ে দেয়। তারপর দৃশ্য বদলে স্কুলে চলে যায়। সেখানে মোটা ভাই আর চেন টেনশনে পড়ে আছে। এই সময় সেখানে লিন আসে। সে দুইজনের কাছ থেকে জানতে চায় কি নিয়ে এত চিন্তা করছে। মোটা ভাই বলে, তোর মনে হয় না এই স্কুলে কিছু তো গন্ডগোল আছে? লিন পেছনে তাকিয়ে বলে, না তো, আমার তো কিছুই অদ্ভুত লাগছে না। তখন মোটা ভাই বলে, এইটাই তো আসল সমস্যা, কারণ এই স্কুলটা ডিমনের আক্রমণে একেবারে গুড়িয়ে গিয়েছিল, আর ওর মনে হয়েছিল স্কুল ঠিকাতে অনেক সময় লাগবে, তাই সে একেবারেই হোমওয়ার্ক শেষ করেনি। ঠিক তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন স্কুলটা একদম ধ্বংস হয়ে গেছিল। ওদিকে প্রগি নিজের শক্তি ব্যবহার করে ছোট্ট একটা বাড়ি বানাল, আর সেখানে গায়ে এলিয়ে আরামে বসে থাকলো। এই সময় সেখানে হেডমাস্টার হাজির হন। তিনি ওয়াং এর কাছে সাহায্য চাইতে এসেছেন, কারণ ডিপার্টমেন্ট তাকে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব হাই স্কুলটা করে তুলতে হবে। কিন্তু তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না কিভাবে এত দ্রুত স্কুলটা বা দাঁড় করাবেন। এ নিয়ে ওয়াং ফগের দিকে ইশারা মেশানো দৃষ্টিতে তাকায়। এইদিকে ফগি, যার হাতে আর কোনো অপশন থাকে না, বিরক্তভাবে সাহায্য করে তার জাদুর মতো শক্তিতে এক নিমেষে পুরো স্কুলটা আবার তৈরি করে ফেলে। এরপর দৃশ্য আবার স্কুলে মোটা ভাই ছোট ছেলের মতো ফেউস ফেউস করে কাঁদছে, কারণ হোমওয়ার্ক শেষ না করার জন্য ওর বকুনি খাওয়া নিশ্চিত। এদিকে চেন লিনকে হাসতে হাসতে জিজ্ঞাসা করে, তুমি তো ক্যাম্পাসেই থাকতে, তাহলে আজকে স্কুলের বাইরে থেকে ঢুকলে কেন? জবাবে লিন জানায়, ডেমন কিং তার বোনকে অপহরণ করেছিল, তবে এখন সব ঠিক হয়ে গেছে, তাই সে এখন নিজের বোনের সাথেই থাকছে। ঠিক তখনই সুর প্রবেশ হয়। ওর নিজের বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য সে দারুণ উচ্ছ্বসিত। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি হেলিকপ্টার নেমে আসে, আর আবারও সেই অদ্ভুত মেয়েটিকে দেখা যায় যে সামান্য আগেই আমাদের সামনে এসেছিল, এবং সেই মেয়েটি সুকে দেখেই স্পষ্ট রকমের ঈর্ষার বিরক্তি অনুভব করে। তাহলে আসলেই সেই স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে, আর এটা শুনেই আমরা বুঝতে পারি এই মেয়েটাই সুরের প্রধান প্রতিদ্বন্দ্বী। এ সময় ওয়াং সেখানে চলে আসে, আর ওয়াংকে দেখা মাত্রই সু তার সঙ্গে চলে যায়, যেন সে ইচ্ছাকৃতভাবে তার প্রতিদ্বন্দ্বীকে এড়িয়ে যাচ্ছে।